উপাখ্যান। তুই ঠিকই বলেছিলিস, স্বার্থপর আমি, কিছুটা আত্মকেন্দ্রিক বা ধান্দাবাজও। নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে মানুষকে কাছে টেনে ব্যবহার করি অবিরত। তুই ঠিকই বলেছিলিস, সত্যি স্বার্থপর আমি। স্বার্থপর, ব্যভিচারী, দাম্ভিক, এই উপমাগুলো যদিও নতুন নয় আমার কাছে, তবু যেদিন তোর মুখ থেকে শুনলাম, মনের মধ্যে কেমন যেন সুনামির ঝড় আছড়ে পড়ল। মনে হলো এক ছুটে পালিয়ে গিয়ে খোলা আকাশের নিচে বা কোনো নির্জন পুকুর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলি, না, কি বলি সেটা না হয় আর না বলাই থাক। সেটা না হয় সাগরের বুকে ওঠা ঘূর্ণির মতো, কিংবা বিশাল আকার কৃষ্ণ গহ্বরের মতোই ঢাকা থাক এই আধপোড়া মনের কদাকার মলাটে। অবশ্য বলবই বা কার কাছে? কারই বা এত সময় আছে আমার এই পাগলের প্রলাপ শোনার? সেও হয়তো তোরই মতো বলে উঠবে, আমি কেন বলতো, আমি কেন? সত্যি তো, সত্যি তো, তুই কেন? আচ্ছা, রাতের আকাশে কতই না তারা থাকে, কতই না তারা জল জল করে ওই ঘন কালো আকাশে বালুচরি শাড়ির মতো। তবুও বলতে পারিস মনটা কেন ছটফট করে ওই সুখ তারার জন্যই? বলতে পারিস সুখ তারাই কেন? বা সপ্তর্ষি মণ্ডল কিংবা কালপুরুষ? কারণ তারা যে নিজ গুণে গুণময়, তারা নিজ বৈশিষ্ট্যে পরিপূর্ণ, ওই ওই গহন কালো অন্ধকারে নিজ ঐতিহ্যে ঐতিহ্যমণ্ডিত। তুই ঠিকই বলেছিলিস, কেবল কথার মায়াজাল বুনে অভিনয় করি মাত্র। সে যাই হোক না কেন, আসলে আসলে ভুলটা আমারই। আমি ভুলে গেছিলাম ন্যাপথলিন বা কর্পূরের কথা, যারা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মহৌষধ, আবার অ্যান্টিমাইক্রোবিয়ালও বটে। কিন্তু তারপর যখন তারা অক্সিজেনের সাথে একটু একটু করে ক্ষয়ে গিয়ে বিলীন হয়ে যায়, বা যখন তারা কেবলমাত্র হলুদ গোলাকার বলের মতো পড়ে থাকে, তখন তাদের জায়গা হয় আস্থা করে বা মোমবাতি। আলো দেওয়াই তো তার কাজ। কেউ কি কখনো জানতে চায় কি তার মনের অভিলাষ? কেউ কি কখনো জানতে চায় আগুনের তাপের জ্বলন ঠিক কেমন লাগে যখন সেই আগুনের স্পর্শে পোড়া চামড়ার মতো গলে গলে পড়ে? কেউ কি শুনতে চায় তার হৃদয়ের ক্রন্দন? মোমবাতির আবার মন, যত সব বেকার বচন। হ্যাঁ, বেকারই তো বটে। বেকার বলেই তো দোকান থেকে কিনতে পাওয়া যায় কিছু পয়সার বিনিময়ে ওই বাতিটা। জ্বলাটাই তো তার কাজ। তাকে নিয়ে এই কারণেই তো এত লড়াই, এত চাওয়াচাওয়ি। আসলে সে তো জানে না তার কোথায় গণ্ডিটুকু ছিল। নিজের গণ্ডিটুকুর বাঁধতে জানা তাই জরুরি। ভালোবাসার কথা বেচে নিজের আখের গুছিয়ে চলি। সত্যিই তো,
দুহাত বাড়িয়ে যখন কাছে টানতে চাই, তখন সেই শূন্য মনে শূন্য হাতে কেবলমাত্র জোটে বঞ্চনা। নিজের গণ্ডিটুকু বাঁধতে জানা তাই বড্ড জরুরি। তাই তো বলেছি, তাই তো বলি, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। জানিস, স্বার্থপরের এটাই তো যোগ্য পাওনা, স্বার্থপরের এটাই তো যোগ্য পরিণতি। ঠিকই বলেছিস, সবই ধান্দাবাজের উপাখ্যান মাত্র, সবই ধান্দাবাজের উপাখ্যান।